মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লায় এখন ঠিক কিনা? মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি। কথা কোন ঠিক কিনা? আজকে আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয় সামান্য জায়গা জমির কারণে। কথা কোন ঠিক কিনা? এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে জগত ছাড়িয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। একটু জিকির করেন লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কষ্ট হচ্ছে বাজান? অনেকের সামনে ফাঁকা আছে, করজোড় মিনতি করি মেহেরবানি করে সামনের কাতারে কেউ ফাঁকা রাখবেন না। নামাজের কাতারে যেমন ফাঁক রাখা যায় না, কোরআনের ময়দানে বসেও সামনে ফাঁক রাখা। একটু 1 মিনিটের মধ্যে একটু সামনের দিকে আগায় আসেন। যারা দাঁড়িয়ে আছেন করজোড় মিনতি আল্লাহর ওয়াস্তে বসে পড়েন। একটু জিকির করেন লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা। আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া। আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিভাগ, ঐতিহ্যবাহী জেলা রাজশাহী জেলার অন্তর্গত হরগ্রাম বাজার আল ইহসান মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা গোলাম ফারুক সাহেব এবং আলহাজ মোহাম্মদ শহীদ আলম সাহেব, আমরা উভয়ের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাদেরকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দিনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি এবং প্রধান মেহমান, আলহামদুলিল্লাহ বলেন আগে। নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? এই রাজশাহীকে এত সুন্দর করা হয়েছে, যার মূল কারিগর প্রথমে যিনি হাত দিয়েছেন তিনি আমার বাম পাশে বসে আছেন জনাব মিজানুর রহমান মিনু সাহেব, কথা বলেন ঠিক কিনা? তার কি আলাদা কোনো পরিচয় দরকার আছে? আমার ডান পাশে বসে আছেন ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব। আসলে আজকে আমার মনে পড়ছে সেই 2004 সালের কথা, যখন এই মাদ্রাসা ময়দানে কোরআনের পাখি শহীদ যাকে করে দেয়া হয়েছে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আলহামদুলিল্লাহ বলেন। তিনি 2004 সালে, আমার মিনু স্যারের অবশ্যই মনে আছেন, তিনি এভাবেই বসেছিলেন 2002 সালে অথবা 4 সালে। আমরা তখন খুব ছোট্ট, সেখানে যখন মাহফিল করতে গেলাম, সেখানে যেমন মিনু সাহেব বিএনপির প্রতিনিধি হিসেবে বসেছিলেন, ঠিক তার পাশেও বসেছিলেন ইসলামী আন্দোলনের কর্মীরা, জামাত ইসলাম বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলেন। স্যারের মনে আছে সেদিন তিনি একটা কথা বলেছিলেন যে এই বাংলাদেশকে গড়তে হলে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বিএনপি এবং জামাত ইসলামকে হাসান হুসাইন দুই ভাইয়ের মতো সম্পর্ক রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখির সেই কথা আমার আজকে খুব বেশি মনে পড়ছে, কারণ আমার ডান পাশে বসে আছে জামাত ইসলাম, আমার বাম পাশে বসে আছে বিএনপি, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কে কোন দল করে এটা বড় কথা নয়, আমাদের প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ভালো কাজের সঙ্গে আমরা আছি আর খারাপ কাজের সঙ্গে আমরা নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা জনাব মিজানুর মিনু সাহেবের জন্য এবং ডক্টর জাহাঙ্গীর সাহেবের জন্য প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ পাক তাদেরকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন এলাকার উন্নয়নের পাশাপাশি দিনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অনেকেই আছেন, সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তবে এই পোস্টারে নাম ওঠার আগেই আল্লাহ পাক তার খাতায় নামটা লিখে নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন, বলেন আমিন। এই ওয়াজ মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ওহিদুজ্জামান তুহিন ভাই, আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করছি আগামীতে যেন তিনি আরো সুন্দর করে এই মাহফিলকে সম্পন্ন করতে পারেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম ফুদালা ইযম, এক এক ফুলের এক এক সুবাস, আলোচনা করেছেন গোলাম ফারুক সাহেব, আলোচনা করেছেন মাওলানা আশিকুর রহমান সাহেব, আলোচনা রেখেছেন মাওলানা তানবিন তাকি। ছোট্ট, বয়স কম, কিন্তু কাঁচা মরিচের মরিচ ছোট হলেও ঝাল বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? এই তানবিন তাকির কণ্ঠকে যেন আল্লাহ পাক কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। আমার আগেই যিনি কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি ইতিমধ্যেই সারা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে অনেক সুনাম অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যিনি প্রধান মুফাসসির হিসেবে আলোচনা করেন, কারি মাওলানা জাকির হুসাইন জিহাদি সাহেব,
আমরা প্রিয় ভাইটির জন্য দোয়া করছি, আল্লাহ পাক তার কণ্ঠকে যেন কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়িপাকা মুরব্বিয়ান ইকরামেরা, পর্দার অন্তরের অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কে? আমরা সবাই খুশি না বেজার? আরেকটু আস্তে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে পেছনের দিকে আপনাদের কি মন খারাপ, মনে কষ্ট? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। হ্যাঁ, মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারবো? কি বলেন, পারবো? এজন্য আমরা সবার কাছে আহ্বান করছি, আমরা এমন একটা আওয়াজ দিব যে আওয়াজটা সরাসরি মক্কা মদিনা হয়ে আল্লাহর দরবারে পৌঁছে যায়। কি রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন, দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা ফুরকান। জোরে বলেন, নাম কি? ফুরকান। এই সূরা ফুরকানের আমি ৭০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। ৮০ তলার শের হইলে ৪০ শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা? অনেকেই হাত তুলে ফেলেছেন। বাজান, মুখটা আমার দিকে রাখলে হবে না, মনটাও আমার দিকে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? তালের মুসলমান হলে হবে না, জাতের মুসলমান হতে হবে, তাহলে ওয়াজটা আমরা বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সমস্যা নাই। আমি আসার আগে অনেকেই বলেছেন, হুজুর ইউটিউবে আপনার বিভিন্ন কণ্ঠের আজান শুনেছে, এগুলো শোনাবেন, বিভিন্ন বক্তার কণ্ঠে ওয়াজ শুনেছে, এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে তাফসীর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি? আরো জোরে বলেন, সূরাতুল ফুরকান। আয়াত নাম্বার কত? ৭০। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তিনটা কাজ যদি তোমরা করতে পারো
তিনটা আমল যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের জীবনের যত গুনাহ আছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বাদদালা ইউবাদদিলু তাবদীলান। আল্লাহ পাক বললেন জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়া তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তবে আমল করা লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আমল শিখায়া দিলেন, ইল্লা মান তাবা, যারা আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাজান, জীবনে কোনো অন্যায় করেন নাই, পাপ করেন নাই, এরকম কে আছেন? যদি বলি একজনকে হাত তুলতে পারবেন? পারবেন? সবারই গুনাহ কম অথবা বেশি, জেনে অথবা না জেনে, আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, আপনি জীবনে যত গুনাহ করে ফেলেছেন, আপনি নামাজ পড়তে পারেন নাই, রোজা করতে পারেন নাই, আপনি জিনা করে ফেলেছেন, দুনিয়ার কেউ দেখতে পারে নাই, একজন দেখেছেন। জোরে বলেন তিনি কে? জীবনে যত অন্যায় করে ফেলেছেন, একটা আমল যদি আপনি করতে পারেন, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা যদি একবার করতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আমার ভাইয়েরা, আপনি মনে করেন না অনেক দান করেছি, অনেক বড় লম্বা জুব্বা পরি, অনেক বড় তাফসীর কারো, আমি তওবা না করে জান্নাতে চলে যাব, এটা মনে করা যাবে? বিশ্বাস করেন মুসলমান, কারণ কখন আমাদেরকে চলে যাওয়া লাগবে আমরা কেউ বলতে পারবো না। আল্লাহর নবীজি বলেন, বান্দারে তোমরা ডান দিকে সালাম ফিরিয়েছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের শেষে বাম দিকে সালাম ফিরাতে পারবা কিনা এই গ্যারান্টি আমি আল্লাহ তোমাদেরকে দিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, যখন তোমার ডাক চলে আসবে তখন তোমাকে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহর নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, ও আয়েশা, তুমি কি মনে করো বিশ্ব নবীজির স্ত্রী হয়েছ এই জন্য তুমি কবরের মধ্যে মাফ পেয়ে যাবা? ও ফাতিমা রে, তুমি কি মনে করো আল্লাহ নবীজির কন্যা হয়েছ এই জন্য কবরের মধ্যে তুমি মাফ পেয়ে যাবা? ও হাসান হুসাইন, তোমরা কি মনে করেছো আখির জামানার পয়গম্বর তোমাদের নানা বলে তোমরা কবরের মধ্যে পার পেয়ে যাবা? না না, কেউ কবরের মধ্যে বাঁচতে পারবা না। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা বিছায় দেবে, আর যদি আমল খারাপ হয় ডান দিক থেকে এত জোরে চাপ দেওয়া হবে এক পাজরের হাত আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে, আবার বাম দিক থেকে এত জোরে চাপ দেওয়া হবে সমস্ত হাড় হুড্ডি ভেঙে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। তাহলে বলেন তো মুসলমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন, মা ফাতিমা, তারাও কিন্তু আমল দিয়া জান্নাতে চলে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি তাদের ব্যাপারে যদি এমনটি বলেন, তাহলে আপনার আমার কেমন করে তওবা করা লাগবে জানার দরকার আছে না? না বাজান, আল্লাহর নবীজির চাচা আমির হামজাকে হত্যা করেছে ওয়াহশী, আমরা সবাই জানি না? মক্কা যখন বিজয় হয়ে গেল, দেখেন ওয়াহশী
আমির হামজাকে শহীদ করে দিয়েছে। আল্লাহর নবীজির মনে দুঃখ আছে না নাই? কিন্তু মক্কা বিজয়ের পরে ওয়াহশী বুঝতে পারলেন যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার মনে হয় আল্লাহ বুঝি আমারে কোনোদিন মাফ করবে না। আল্লাহর নবীজির কাছে একটা পত্র লিখে দিলেন, নবী, ও নবী, আমি ইসলামের ছায়াতলে প্রবেশ করব, কিন্তু আমার কথা দেয়া লাগবে আমি জীবনে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দিবেন। আল্লাহর নবীজি আয়াতখানা শোনায় দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা শোনায় দিলেন, আল্লাহ কি ছাড়া অন্য কাউকে যারা ডাকে না, প্রভু হিসেবে মানে না, যারা অন্যায় ভাবে কারণ ছাড়া কাউকে হত্যা করে না, আর যারা জিনা করে না, এই কাজগুলি যারা করে না তারা হলো জান্নাতি। কিন্তু আল্লাহ পাক বললেন, ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর এই কাজগুলো যারা করবে তারা গুনাহগার হয়ে যাবে, জাহান্নামে হয়ে যাবে। এই আয়াত যখন শোনায় দেয়া হলো, ওয়াহশী আল্লাহর নবীজিকে বললেন, নবী, আমি তো আল্লাহ ছাড়া অনেক প্রভু মেনেছি, আমি তো জীবনে অনেকজনকে হত্যা করেছি, আমার জীবনে কত জেনা করেছি তার কোনো হিসাব নাই। এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ আমারে মাফ করবে না। ও নবী, আপনি যদি আমারে গ্যারান্টি দিয়ে দেন আল্লাহ আমারে মাফ করে দিবে, আমি ইসলাম কবুল করেই ছাড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান এত গুনাহ করেছে, আল্লাহর সঙ্গে শিরক করেছে, এরপরে জিনাও করেছে, অনেক মানুষকে হত্যা করেছে। ওয়াহশী বলতেছে, নবী গো, আমি কি মাফ পাবো? আল্লাহর নবীজি কি জবাব দিলেন দেখেন। আল্লাহর নবীজি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি আল্লাহর নবীজি তেলাওয়াত করে শোনালেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, ওয়াহশী, অনেক গুনাহ তুমি করেছো, কিন্তু আল্লাহ পাক ঘোষণা দিলেন যারা তওবা করবে আর যারা আমলে সালিহ করবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহশী চোখের পানি ফেলে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেলাম না, কারণ আল্লাহ পাক বলেছেন তওবা করা লাগবে, তওবার পর আমল করা লাগবে, ভালো কাজ করা লাগবে, ঈমান আনতে হবে। আমি ভালো কাজ করতে পারবো কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই। আল্লাহ পাক আমাকে যদি তওবা করার পরে আমারে মাফ করে দেন তাহলেই আমি ঈমান আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, ওয়াহশী, তুমি কষ্ট পেও না, তোমার জন্য আল্লাহ পাক আরেকটা আয়াত নাযিল করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যত গুনাহ করেছো সব গুনাহ মাফ করে দিব, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এই আয়াত যখন শোনায় দিলেন আল্লাহর নবীজি, ওয়াহশী বললেন, নবী আল্লাহ পাক এখানে একটা শর্ত দিয়েছেন, লিমাইয়াশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দিবেন। ওই ইচ্ছার মধ্যে আমি ওয়াহশী আছি কিনা আমি তো এই গ্যারান্টি পেলাম না। যদি গ্যারান্টি পাই তাহলে আমি ঈমান আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান, দেখেন কত সুযোগ আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তিনি আয়াত নাজিল করে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বললেন, ওয়াহশী আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, যানবুনের বহুবচন যুনুব, আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কারণটা হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পাক হলেন ক্ষমাকারী এবং দয়ালু। ওয়াহশী এই কথা শোনার পরে বললেন, নবী গো আর দেরি করব না, জলদি করে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমির হামজাকে হত্যা করে শহীদ করে দিয়ে ওয়াহশী যদি আল্লাহর কাছে মাফ পেয়ে যায়, তাহলে আপনি আমি কি আল্লাহর কাছে মাফ পাবো না? কি বলেন, পাবো না? তাহলে প্রথম নাম্বার কর্মসূচি হলো ইল্লা মান তাবা, যারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বলছেন আমি তার জীবনের সমস্ত গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার কর্মসূচির কথা বলছেন, ওয়া আমানা, যারা ঈমান এনেছে তারা আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। বলবেন যে হুজুর আমরা তো সবাই ঈমানদার। বাজান, ঈমান আনা কিন্তু এত সহজ না। আমরা সবাই ঈমানদার, ঈমান কিন্তু আমরা পেয়েছি, আমরা ঈমান আনি নাই। কথা কোন ঠিক কিনা? বাবা মুসলমান, দাদা মুসলমান, তার থেকে আমিও মুসলমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঈমান আনা কি এত সহজ? কি বলেন, সহজ? আমাদের সমাজে অনেক লোক আছে কয়, হুজুর নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু ঠিক আছে। আমাদের দেশে কয়েক ধরনের ঈমানদার আছে। কথা কোন ঠিক কিনা? এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি শুকুর আলী। কি আলী? শুক্রবার যখন আসে তখন দেখবেন জুমার নামাজে যাই, জুম্মা শেষ, এক সপ্তাহের মনে ওর নামাজও। আর এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি রমজান আলী। কি আলী? রমজান আলী। রমজান মাস যখন আসে তখন নামাজ ধরে, রমজান শেষ, এক বছরের মনে ওর নামাজও কিন্তু শেষ। আর এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। এই নামে থাকলে কেউ আবার মাইন্ড করেন না। ইয়াদ আলী বলার কারণ হলো বছরে 2 ঈদে যায়, যাবে না, বউ জোর করে ঠালে, কি গো সারা বছর তুমি মসজিদে যাও না, ঈদের মাঠেও যদি না যাও এলাকার লোকজন কি বলবে, মেয়ে আছে বিয়ে তো দেওয়া লাগবে। দেখবেন সবার পরে যায়, সবার আগে চলে আসে। এরকম ইয়াদ আলী সমাজে আছে না নাই?
আর এক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি মতলব আলী। কে আলী? যখন নির্বাচন সামনে আসে তখন পাঞ্জাবি টাওয়াল টুপি লাগা, হুজুর হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আগে শালা তারপরে দুলার ভাই, কথা কোন ঠিক কি? একমত বলে হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। হুজুর মনে মনে চিন্তা করে, বাজান এত সালাম দেন কে? সারা জীবন তো হুজুরদের বিরোধিতা করেছেন, কথা কোন ঠিক কিনা? 16টি বছর আমরা দেখি নাই? কি বলেন দেখি নাই? বাংলাদেশের একজন নায়ক নাম হচ্ছিল তার শাকিব খান, এখনো আছে। এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি, কথা কোন ঠিক কিনা? তার নিয়ে গানও তৈরি হয়েছিল, কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। বাজান ওই 16টি বছর স্বৈরাচার এই শাকিব খান 2টা বাচ্চা দিল, ছেড়েও দিল। বলেন তো কেউ কি বলেছিল ওই স্বৈরাচারের কোন আইনজীবী, কোন প্রশাসনের লোক, ও শাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিননামা কই? কিন্তু কোরআনের পাখি আল্লামা মামুনুল হক তিনি বিয়ে শাদী করে বেড়াতে গিয়েছেন, আগেই ধরে কয় বেটা তোর কাবিননামা কই, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে নির্যাতন করেছে না করে নাই? আর কাকা বাবু তো খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আসে না পালিয়েছে? আসে না পালিয়েছে? কোথায় কারা মানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? ঠিক না মুসলমান? কোথায় কালা মানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, কথা কোন ঠিক কিনা? বুবুজান আবার কয় যে আমি তো পাশে আছি, টুস করে চলে আসব। আমরাও বলেছি আপনি টুস করে আসেন, ফুস করে আপনাকে কারাগারের মধ্যে ঢুকানো হবে, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমরা 16টি বছর নির্যাতনের শিকার হয়েছি। বিশ্বাস করেন বেগম খালেদা জিয়ার মতো একজন মুরব্বী মানুষ, তাকেও কষ্ট দেওয়া হয়েছে, কথা কোন ঠিক কিনা? একেবারে জীবনের শেষ প্রান্ত শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ পাকের মেহেরবানিতে তিনি বেঁচে গিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু অসংখ্য কোরআনের পাখিরা তারা বাঁচতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে। কে কোন দল করেন সমস্যা নাই, কিন্তু যারা 16টি বছর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আলেমদের বিরুদ্ধে কলম ধরেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। ও মুসলমান, যদি আবার প্রয়োজন হয় ওই রংপুরের আবু সাঈদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো এই স্বৈরাচারের বিরুদ্ধে মাথায় কাফনের কাপড় বেঁধে জীবন দিতে আমরা প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? ও রাজশাহীর মুসলমান, যদি আবার ডাক আসে কার কারা ময়দানে নামতে রাজি আছো, তুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করবেন, সারা জীবন হুজুরদের বিরোধিতা করছে, আর কয় হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আগে শালা তারপরে দুলাভাই, কথা কোন ঠিক কিনা? তো এরকম মক্তব আলী কয় হুজুর এত সালাম দিচ্ছে আপনাকে বুঝতে পারছেন না? কয় ভাইজান এত সালাম দেন কেন? কয় হুজুর সামনে নির্বাচন তো, জাতির একটু খেদমত করব, আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন, কথা কোন ঠিক কিনা? হুজুর মনে মনে চিন্তা করে বেটা মতলব আলী
তোর সঙ্গে তো থাকবো, তুই কত নাম্বার ইমানদার পরীক্ষা করার দরকার আছে না নাই? হুজুর বলতেছে, বাবা তুমি বলো তো ওযুর ফরজ কয়টা? কয় হুজুর ওযুর ফরজ মাত্র 21টা। কয় নাউজুবিল্লাহ। কয় বাবা তুমি গোসলের ফরজ জানো তো? কয় জানবো না কেন, গোসলের ফরজ মাত্র 3টা। কয় কি কি? কয় 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। হুজুর কয় বাবা তুমি গোসলের নিয়ত জানো তো? কয় জানবো না কেন হুজুর, নাওয়াইতু আন গসলা, সাবান দিয়ে কসলা। হুজুর কয় বাবা এইগুলা থাক, সারা দিনে কয় ওয়াক্ত নামাজ তুমি জানো তো? কয় জানবো না কেন হুজুর, সারা দিনে মাত্র 16 ওয়াক্ত নামাজ। হুজুর কয় সর্বনাশ, তোর মতো মস্তবালির সঙ্গে থাকলে না জানি আল্লাহর গজব আমার উপরে নাযিল হবে। হুজুর হাঁটা দিয়েছে। পেছন থেকে মতলবালির বউ বলে, কি গো হুজুর চলে গেলে তো নির্বাচন করতে পারবা না। কয় নামাজের ওয়াক্ত বুঝে একটু কম বলা হয়েছে। বউ কয় কত বলছো? কয় 16 ওয়াক্ত বলছি। বউ কয় সর্বনাশ, তুই 5 ওয়াক্ত বলতে পারলা না। মতলবালি কয় 16 ওয়াক্ত বলে হুজুর যে খাবা খেপছে, 5 ওয়াক্ত বললে তো আমার গালের মধ্যে একটা লাগায় দিত। এরকম মতলবালি আছে না নাই? বাজান আছে না নাই? বিশ্বাস করেন, এমন ইমানদার হলে হবে না, ইমান আনার মতো আনতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ইমানদার আনতে হবে, কেমন ইমানদার হওয়া লাগবে? ও মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কর। এই জুলাইবি আল্লাহর নবীজি কোরআনের কথা বলতে শুরু করলেন চুপি চুপি। মক্কার মধ্যে আল্লাহর নবীজি কোরআনের কথা চুপি চুপি বলতে শুরু করলেন। এই জুলাইবি মনে মনে চিন্তা করে, হায় রে, আল্লাহর নবীজির কাছে কখন ঈমান আনতে পারো? গোপনে গোপনে আল্লাহর নবীজির দরবারে গিয়া তিনি কোরআন শিখলেন, ঈমান আনলেন। প্রতিদিন রাতের বেলা, ও যুবক দেখো ঈমানদার কাকে বলে। এই যুবক জানাবি জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হয়, আস্তে করে বাড়ি থেকে চলে যায় আল্লাহর নবীজির দরবারে। সারা রাত কোরআন তেলাওয়াত করে আবার সকাল হওয়ার আগে বাড়িতে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান, মসজিদে আযান হয়, অনেক যুবকেরা চায়ের স্টলে আড্ডা দেয়, এরকম আছে না নাই? বিশ্বাস করো যুবক, এমন ইমানদার হলে হবে না। ইমানদার ছিলেন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গোপনে গোপনে ইসলাম কবুল করেছেন। রাতের মধ্যে আসেন, আবার সকালে চলে যান, আবার সকালে আসেন, রাতে চলে যান। যখনই সুযোগ পান আল্লাহর নবীজির দরবারে চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, হঠাৎ করে একদিন তার চাচা ধরে ফেলেছে। ধরার পরে বলতেছে, জুলাইবি আমি প্রতিদিন লক্ষ্য করে দেখলাম, রাত যখন গভীর হয় তুমি যেন কোথায় চলে যাও, আবার সকাল হওয়ার আগে তুমি বাড়িতে চলে আসো। ও জুলাইবি, সত্যি করে তুমি বলো, প্রতিদিন রাতের বেলা একাকী কোথায় তুমি চলে যাও? সঙ্গে সঙ্গে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা, ও চাচা, এই গভীর রজনীতে আমি চলে যাই আল্লাহর নবীজির দরবারে, আবার সকাল হওয়ার আগে বাড়িতে চলে আসি। ও চাচা গো, আমি আল্লাহর নবীজির কাছে গিয়ে ঈমান এনে ফেলেছি। সঙ্গে সঙ্গে চাচা বলল, ও জালাবি, আমি হলাম কাফের নেতা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাবা, আর মুহাম্মাদের দরবারে কোরআন শিখতে যাবা, তা হবে না, তা হবে না। ও জুলাইবি, আজকে তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়া দিলাম, তুমি যদি বাড়ি ঘরে জায়গা যদি ছাড়তে না চাও, ওই মুহাম্মাদের দরবার তোমারে ছাড়তে হবে। আর যদি মুহাম্মাদের দরবার ছাড়তে না চাও, বাড়ি ঘর জায়গা জমি যা কিছু দিয়েছি সবকিছু তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেয়া লাগবে। ও রাজশাহীর যুবক, ইমানদার কাকে বলে দেখো। এই যুবক জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চাচা
বাড়ি ঘরের জায়গা জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন আমি ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমাদের যুবকেরও ঈমান আছে, তবে মেয়েদের পিছনে ঈমান নষ্ট করে, কথা কোন ঠিক কিনা? মেয়েদের জন্য বাপের সম্পত্তি টাকা পয়সা নষ্ট করে, মসজিদে টাকা দেয় না, মাদ্রাসায় টাকা দেয় না, কিন্তু প্রেমিকা যদি মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করলে ফ্লেক্সি মারে, এরকম আছে না নাই? ওই দিন দেখলাম একজন যুবক বলতেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপরে গিয়ে ভালো থাকবো, এই কথা বলে 5 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? ও যুবক, ইসলামের জন্য জীবন না দিয়া মেয়েদের জন্য জীবন দিলা, ওইটা কি জান্নাতে যাবে না জাহান্নামে হবে? বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করছো, আমার ভাইয়েরা বলেন তো মেয়েদের পিছনে টাকা নষ্ট করার জায়গা আছে না নাই? এই যে আপনাদের 0 পয়েন্টে দেখবেন ফুলের দোকানে একটা গোলাপ ফুলের দাম 500 টাকা, তাও সিরিয়াল নাই, কথা কোন ঠিক কিনা? ভালোবাসা দিবস, হ্যাপি নিউ ইয়ার এগুলো আসলে ওরে বাপ রে বাপ কি ফুল! আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাইজান একটা গোলাপ ফুলের দাম 500 টাকা, কারণ কি? কয় হুজুর আপনি বুঝবেন না, খালি হাত দিয়েই দেখেন। তো যেমন ফুলে হাত দিলাম দেখে আওয়াজ আসতেছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। লাইট জ্বলতে স্যার আই লাভ ইউ, আই লাভ ইউ আওয়াজ আসছে। কয় হুজুর এই জন্য 500 টাকা, এটা আপনার জন্য না। গোলাপ ফুলের মধ্যে থেকে আই লাভ ইউ আওয়াজ ভেসে আসতেছে, ওই যুবক 500 টাকা দিয়া ওইটা মেয়েকে গিফট করতেছে। নাউজুবিল্লাহ কবেন না? আহা, যুবক কোনো লাভ আছে? কোনো লাভ আছে? যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমার ছেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকলার হাত ধরে চলে যায়। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। লাভ আছে? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি তার নিয়ে চিন্তা করতেছো, ও মনে মনে কয় খালি সময় আসুক, আর একজনের হাত ধরে, সরকারি চাকরিজীবীর হাত ধরে টাকলার সঙ্গে চলে যাব, কথা কোন ঠিক কি? এজন্য বিশ্বাস করো যুবক, জীবনে ওয়াজ মেলা শুনেছো, আজকের ওয়াজ থেকে তোমাদেরকে বলে দিতে চাই, টাকা যদি খরচ করো লাগে আল্লাহর ঘরে মসজিদের জন্য খরচ করো, এরকম আল ইহসান মানবিক ফাউন্ডেশনের জন্য খরচ করো, পিতামাতার জন্য খরচ করো। বিশ্বাস করো যুবক, প্রেম করার কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাক তোমার জন্য সতী সুন্দরী মেয়ে তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। রাজি আছো তো যুবক? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। দেখেন এই যুবক জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চাচা বাড়ি ঘর জায়গা জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন ছেড়ে দেব, কিন্তু আল্লাহর নবীজির দরবার ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন মুসলমান, জালাবিবকে বাড়ি থেকে বের করে দেয়া হলো। এর কয়েকদিন পর আল্লাহর নবীজি
মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমার ভাইরা দেখেন ইমানদার কাকে বলে। এই যুবক জুলাইবিব আল্লাহর নবীর পরপর মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি থাকার কোনো ব্যবস্থা নাই। মসজিদের নববীর মধ্যে অবস্থান করে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবারা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলাইবিব এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার চিল্লানোর জ্বালায় আমরা ঘুমাতে পারি না। আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা তোমরা আমার জুলাইবিবকে কোরআন তেলাওয়াত করা থেকে বাধা দিও না, কারণ যত চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করতেছে আমার জুলাইবিবের ঈমানটা ততই আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার হবে যারা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানটা আল্লাহ পাকের দ্বারাই বেড়ে যায়। আজকে তো আমাদের গান শুনলে ঈমান বাড়ে, ঠিক কি না? কোরআন তেলাওয়াত হয় জুমার খুতবায়, যুবকেরা ঘুমায়, মসজিদের দোতলে গিয়ে মোবাইল টিপে, কথা কোন ঠিক কি না? কিন্তু যদি পিকনিক হয়, ওরে বাপরে বাপ, গান হয়, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কি ছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা, ওরে বাপরে বাপ, মনে বান্দরও ফেল মারছে, কথা কোন ঠিক কি? বাজান বিশ্বাস করেন, এই কোরআন তেলাওয়াত যত শুনবেন আরো শুনতে ভালো লাগবে যদি দিল দিয়ে শোনেন, ঈমান দিয়া যদি কোরআনটা শোনেন, কথা কোন ঠিক কি না? কিন্তু এই যুগে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে। আমরা যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া, খুব চলছে না? ওইটা চলে গেলে এরপর আসলো পরে না চোখের পলক, যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারালো, ওইটাও চলে গেল। এরপরে আসলো ও প্রিয়া তুমি কোথাও, ওইটাও গেল। এই তো করোনার পরে আবার আসলো কাঁচা বাদাম, ঠিক কিনা? পায়ের তো রাহাতে জোরে থাকে, যদি সিটি গলেছে দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যান খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? গহীন মনোযোগ মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না, এই দুনিয়ায় যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ পাক এমন কোরআন নাজিল করে দিলেন, এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা আমাদের জাকির ভাই 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করে, আমাদের শিল্পী বক্তা কারি হুমায়ুন আহমদ সাহেব তেলাওয়াত করে, কথা কোন ঠিক কিনা? এমন মুসল্লিকে পেয়েছেন হুজুর, আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না? ও হুমায়ুন ভাই, ও জাকির ভাই, আজকে না হয় আপনি সূরা ইখলাস দিয়া নামাজ শুরু করে। কেউ বলেছে? কেউ বলেছে? যত শুনবেন ভালো লাগা বাড়ায় দেন কে? আল্লাহ নবীজি বললেন, সাহাবারা তোমরা জুলাইবিবকে কোরআন তেলাওয়াতকে বাধা দিও না, যত চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করে আমার জুলাইবিবের ঈমানটাকে আল্লাহ পাক বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। একদিন নয়, দুই দিন নয়। ও রাজশাহীর যুবক, দেখো ঈমানদার কাকে বলে। এই যুবক জুলাইবিবের মধ্যে চিন্তা হয়, হায় রে, আমি একজন যুবক, আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, আমার বাড়ি নাই, ঘর নাই, কিন্তু আমার তো একটা মন আছে, আমার মন চাই আমি একটু বিয়ে করে সংসার করব। ও বাজান বলেন তো, একটা মানুষের টাকা না থাক, জায়গা না থাক, কিন্তু সবার একটা মন বলে কথা আছে না নাই? আছে না নাই?
তো আমার তো একটা বিয়ে করা দরকার। যুবক যখন একজন হবে তার মনে অবশ্যই বিয়ে করার একটা স্বাদ জাগবে, যদি হিজরা না হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের এমন আইন করা হয়েছে, বিয়ে করা মানে আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করো। বয়সও নির্ধারণ করা হয়েছে, বিয়ে করার বয়স নির্ধারণ করা হয়েছে, কিন্তু প্রেম প্রীতির বয়স নির্ধারণ করা হয় নাই। এজন্য মাঝে মধ্যে দেখা যায় ক্লাস 5 এর ছেলে 6 এর মেয়ের নিয়ে ভাগছে। কথা কোন ঠিক কিনা? আমি পিতা মাতাদেরকে সতর্ক করে দিব, বাজান, আপনার সন্তান যদি যুবক হয়, আপনার মেয়েটা যদি যুবতী হয়, তাহলে তাদের বিয়ের ব্যবস্থা করেন, আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা বলি আগে নিজের পায়ে দাঁড়াও, এরপরে বিয়ে করো। বিয়ে করা কঠিন, কিন্তু জেনা করা বর্তমানে সহজ। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে চলে গেলেন। একটু লাজুক লাজুক মনে বলেন, নবী গো, আমি একটা কথা বলতে চাই, আমার কথা আপনি শুনবেন কি? আল্লাহর নবীজি বুঝতে পারলেন। আল্লাহর নবীজি বললেন, জুলাইবিব, কি কথা তুমি বলো, আমার সামনে তুমি লজ্জা করো না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী, আমার মন চাই আমি একটু বিয়ে করে সংসার করব, কিন্তু মদিনার কোনো মেয়ে আমার দেখলে পছন্দ করে না, কারণ আমার চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার মানুষ আমি, আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, মদিনার কোনো মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চায় না। আমার ভাইয়েরা বলেন তো, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারা নাই, এইরকম ছেলের সঙ্গে কেউ কি মেয়ে বিয়ে দিতে চায়? কেউ চায়? কেউ চায় না। কয় হুজুর, একটু মেহেরবানি করে আপনি আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ও জুলাইবিব, চিন্তা করো না, টেনশন করো না, তোমার কোনো চিন্তা করার দরকার নাই, আমি রাসূল তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেব। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। জালাবিব চলে গিয়েছেন। এর কয়েকদিন পরে ওই মদিনার একজন আনসারী সাহাবী, ও বাজান একটু মন দিয়ে শোনেন, ঈমান কাকে বলে দেখেন। মদিনার একজন আনসারী সাহাবী, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই, তার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। আচ্ছা বলেন তো বাজান, এই রকম মেয়ে যদি কারো বাড়িতে থাকে, ওই বাড়িতে বিয়ের প্রস্তাব কম আসে না বেশি আসে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার, তারপরও মেয়ের বাবা মা আমাদের জাহাঙ্গীর স্যারের মতো এরকম গণ্যমান লোকদেরকে বলে, ভাইজান একটু দেখেন তো আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই পাওয়া যায় কিনা। এরকম বলে কি বলে না? এই আনসারী সাহাবী মনে মনে চিন্তা করলেন, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু এই মদিনার নেতা হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আল্লাহ নবীজির কাছে গিয়া আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজতে বলি, আল্লাহর নবীজি হয়তো আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই খুঁজে দিবে। আল্লাহর নবীজির সামনে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। ও প্রাণের নবী, আপনি জানেন আমি এই মদিনার একজন আনসারী সাহাবী, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই। ও নবী, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। নবী গো, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হলো আপনি যদি একটু ঘটকালি করেন, এই জামাই গুলার চাইতে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দিতে পারবেন। ও নবী, আপনি মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দেন। আল্লাহর নবী
সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী চিন্তা করো না, টেনশন করো না, জামাই খোঁজার কোনো প্রয়োজন নাই। আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকে একটা জামাই পছন্দ করে রেখেছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? দেখেন ঈমান কাকে বলে। যেমন বলেছে তোমার মেয়ের জন্য জামাই ঠিক করে রাখছি, আনসারী সাহাবী তো মহা খুশি। কয় হুজুর তাড়াতাড়ি কোন জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটাও ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা। আচ্ছা বলেন তো আনসারী সাহাবীর মেজাজ ভালো হবে না খারাপ হবে? মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি আসলাম একটা উপযুক্ত জামাই নিতে, আর নবীজি এমন একটা জামাই দিলেন, টাকা নাই, পয়সা নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা। অন্তত চেহারাটা যদি ভালো হতো তাও একটা কথা হতো। আনসারী সাহাবী মাথা নিচু করে ফেললেন। আল্লাহর নবীজি বললেন, আনসারী সাহাবী তোমার মেয়ের জন্য জামাই ঠিক করলাম। তুমি শুনলা জামাইয়ের টাকা নাই, চেহারাও নাই, এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়েছে। ও আনসারী সাহাবী শোনো, এই জুলাই বিবির টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, কিন্তু এই জামাই এত সুন্দর তাকওয়া আল্লাহ পাক দান করেছেন, তার মতো দামি মানুষ আকাশ আর জমিনের মধ্যে এই মুহূর্তে আর কেউ না। আল্লাহর কাছে চেহারার দাম আছে, টাকা পয়সার দাম আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন যার অন্তর আল্লাহর ভয় যত বেশি, তার কাছে আমার দাম তত বেশি। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ায় সবাই কেউ না কেউ বিভিন্ন ভাবে খুব বিপদের মধ্যে থাকে, সবাই কিন্তু গরিব। কথা কোন ঠিক কিনা? একটা লোকের অনেক জায়গা জমি কিন্তু তার একটা সন্তানও নাই, এরকম আছে না নাই? আবার আর একটা লোকের অনেক সন্তান কিন্তু জায়গা জমি তেমন নাই। আর একটা লোকের খাওয়ার অভাব নাই, কিন্তু ডাক্তার বলে দিয়েছে সকালে একটা রুটি, রাত্রিরে একটা রুটি, দুপুরে একটু সবজি, এর বাইরে খাওয়া যাবে না, গেলেই কিন্তু কবরে যাওয়া লাগবে। কথা কোন ঠিক? এরকম আছে না নাই? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকাও, একটাও সন্তান নাই। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পহরে কান্দে করে, মরার পহরে কান্দে করে কবরে শোয়াবে রে। কি খেলা খেলিছ দয়াল রে। আল্লাহু আকবার বলে। অহংকার করার কিছু নাই। আল্লাহ বলছেন টাকার দাম নাই, পয়সার দাম নাই, চেহারার দাম নাই, আমি আল্লাহ দেখি তাকওয়া তার কার কত ভালো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীজি বললেন, আনসারী সাহাবী টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, কিন্তু এর চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে জুটবে না। যতই বলুক আনসারী সাহাবীর মেজাজ ভালো না খারাপ, মনে মনে চিন্তা করে সব বুঝলাম, কিন্তু স্বার্থ আছে না নাই? বাজান 3বার 4বার হজ করেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় বোনকে ঠকিয়েছে, সম্পত্তি লিখে দেয় নাই। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ করে ফেলেছে, কিন্তু সকাল বেলা গিয়ে অন্যের জমির আল ঠেলাঠেলি করে। টুপি জুব্বা পরিহিয়া আতো সুরমা মাখাইয়া তুমি এসে বসলে চাচা জালসাই, সবকিছু কি মেলে জুব্বাই চাচা রে, সবকিছু কি মেলে জুব্বাই। ঠিক কিনা বাজান? স্বার্থে যখন আঘাত লাগে কয় হুজুর তাল গাছ কিন্তু আমার। কথা বলেন ঠিক কিনা? স্বার্থের জন্য কাজ করবেন, আল্লাহ এমন সাইজ করবে, গরম ভাত রান্না করে রেখেছে, বুঝান খাওয়ার টাইম পাই নাই। কথা কোন ঠিক কিনা? গরম ভাত রান্না করা ছিল, খাওয়ার টাইম পেয়েছে। এখন ওই দলের কেউ যদি মারাও যায়, ফেসবুকে কেউ ইন্না লিল্লাহ লেখে না, সবাই লেখে আলহামদুলিল্লাহ।
এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই। নম্রদার ফেরাউনেরও পতন হয়েছে ভাই, নম্রদার ফেরাউনেরও পতন হয়েছে ভাই। ঠিক কিনা? স্বার্থের জন্য কাজ করা যাবে। আনসারী সাহাবী একটু সিস্টেম করেছে, কয় হুজুর আমি এখন কিছুই বলতে পারবো না, আমাকে একটু সময় দেন, আমি বাড়িতে গিয়ে বিবির সাথে আলোচনা করে আগামীকাল ফাইনাল সিদ্ধান্ত জানাবো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বিয়ে ঠিক করেছেন কে? সময় নেওয়া যাবে? সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। এটাই হলো ঈমানের পরীক্ষা। কথা কোন ঠিক কিনা? আনসারী সাহাবী মানতে পারলেন না, বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলেন বিবি, ও বিবি, তোমার মেয়ের জন্য বিশ্ব নবী একটা জামাই ঠিক করেছে। কয় তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা। আমার ভাইয়েরা বলেন তো, মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয়? স্বামীরা দেখবেন ভালো কিছু করলে কোনো প্রশংসা নাই, কিন্তু যদি পান থেকে চুন খলে কয় তোমার সঙ্গে বিয়ে আমার জীবনটাই নষ্ট। এরকম মেয়ে আছে না নাই? ও মা, ও আমার বোন, যারা এমন আচরণ করেন আপনার স্থান কিন্তু জাহান্নাম হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা করা যাবে না। সুখেও স্বামীর পাশে থাকতে হবে, দুঃখেও স্বামীর পাশে থাকতে হবে। এরা হলো জান্নাতি স্ত্রী। কথা কোন ঠিক কিনা? আনসারী সাহাবীর বিবি ডাক দিয়া বলে, কেন তুমি মাতব্বরি করে বিশ্ব নবীজির কাছে গেলা? এখন বুঝো ঠেলা, এখন বুঝো। তোমার কে যেতে বলছিল? আমার মেয়ে কি জামাইয়ের অভাব? বাজান, ঈমান এত সহজ না, এত সহজ। কথা বলেন, এত সহজ? আনসারী সাহাবী তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, তুমুল গন্ডগোল শুরু হয়েছে। কেন তুমি নবীর কাছে গেলা? এখন বুঝো ঠেলা। ওই রকম ছেলের সঙ্গে আমরা আমাদের মেয়েকে বিয়ে দেব না। দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ইন দা মিন টাইমে আল্লাহর নবীজি ওই যুবক সাহাবী জুলাইবিবকে ডাক দিয়া বলে, ও আমার যুবক সাহাবী জুলাইবিব, এই মুহূর্তে চলে যাও অমুক আনসারী সাহাবীর বাড়িতে, গিয়ে বলো আমি রাসূল হবু জামাই করে তোমার বাড়িতে তাকে তার বাড়িতে তোমারে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোন জালাবিব তো মহা খুশি, এক দরবারে আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে হাজির, দরজার মধ্যে নক করে ঠক ঠক ঠক। আচ্ছা বলেন তো, বাড়িতে যখন গন্ডগোল হয় ওই সময় কেউ আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয়? আনসারী সাহাবী চিন্তা করলে এই অসময়ে আবার কে আসলো। আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে বেটে কুৎসিত কদাকার চেহারা, গায়ে একটা ছেঁড়া জামা, একজন যুবক দাঁড়ানো। আনসারী সাহাবী মনে করছে ফকির। কি মনে করছে? ফকির মনে করে বলতেছে, না ফকির ওসাইল, এতদিন পর্যন্ত আমার বাড়িতে খালি হাতে কেউ এসে ফিরে যায় নাই, কিন্তু আজকে আমার বাড়িতে একটা সমস্যা তৈরি হয়েছে। আজকে তোমার ভিক্ষা দিতে পারবো না, আগামীকাল তুমি চলে আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা দিয়ে দেব। আনসারী সাহাবী কি মনে করছে? এটা কে? ফকিরের সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? আজকে অনেক মানুষ আছে ফকির দেখলে মেজাজ গরম করে। এক লোক কয়, হুজুর ফকিরের সাইজ করছি। কেমনে? আমার 5 তলা বাড়ি, ফকির এসে সমানে কলিং বেল মারতেছে। এখনকার ফকির কিন্তু খুব চালাক, দেবেন আর কথা বলে না, খালি সমানে কলিং বেল মারে। কয় 5 তলা থেকে নেমে দেখি সর্বনাশ ফকির। আমি বললাম থাম, তোরে সাইজ করতেছি। ওরে কয়, বাবা তুমি উপরে চলো। 5 তলায় উপরে উঠে নিয়ে কয়, বাজান মাপ চাই, দোয়া অবস্থায় ভিক্ষা নাই। ফকির বলে, বাজান এই কথা তো নিচতলাতেই বললে হতো, তুই 5 তলাতে উঠালা কেন? কয়, বেটা তুই যেমন আমারে নামে উঠাইছিস, তোরে উঠায় আবার নামাইলাম, এবার ভাগ।
এটা করা যাবে? এক বাড়িতে গিয়ে দেখি কলিং বেল লাগাইছে, কলিং বেলের আওয়াজ টু 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 এরকম আওয়াজ হয়। কলিং বেল দেখছেন না? কিন্তু এই বাড়িতে কলিং বেল টিপ দিলাকে কুকুর এত কলিং বেল থাকতে কুকুরের ডাক ওলা কলিং বেল নিলেন কেন? কয় হুজুর এটা হলো ফকির মালা কলিং বেল। কি মারা? ফকির তাড়ানো কলিং বেল। বাড়ির গেটে লিখে রাখছে কুকুর হইতে সাবধান, আর ফকিরের কলিং বেলে টিপ মারে। ফকির মনে করে বাড়িতে কুকুর আছে, ওই দৌড় দিয়ে পালায়। এটা করা যাবে? কি বলেন যাবে? আল্লাহর নবীজি বলেছেন কেউ যদি ঘোড়ার পিঠে সে ভিক্ষা চাই তাকেও তুমি ভিক্ষা দাও, তার সঙ্গে খারাপ আচরণ করো না, কারণ আজকে তুমি ধনী, আল্লাহ পাক তোমারে ফকির বানাতে পারে কি পারে না। আনসারী সাহাবী কই বাবা আজকে তোমারে ভিক্ষা দেব না, আগামীকাল আসো, যা চাও তাই দিব, এখন ভাগো। ওটা কি ফকির? সঙ্গে সঙ্গে যুবক জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আনসারী সাহাবী, আমার চেহারা দেখে, আমার পোশাক দেখে আপনি মনে করছেন আমি ফকির, আসলে কিন্তু আমি ফকির নই। আমি হলাম আল্লাহর নবীজির একজন সাহাবী, বিশ্ব নবীজি আপনার মেয়ের জন্য আমাকে হবু জামাই করে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ঈমান আনার কারণে আমার টাকা নাই, পয়সা নাই, এমনকি আসার সময় আমার চাচা আমার পোশাকটাও ফিরে দেয় না। আমি আসছি হবু জামাই হয়ে। আচ্ছা বলেন তো, এই কথা যখন বলেছে আনসারী সাহাবীর মেজাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে? ঠাস করে দরজা লাগিয়ে দিয়েছে। অলরেডি আমাদের বাড়িতে গন্ডগোল শুরু হয়েছে, আর তুমি আসছো বিয়ে করতে। জোরে করে দরজা লাগিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বাড়িতে ঢুকে কয়, বিবি যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, জামাই কিন্তু বাড়ি পর্যন্ত হাজির, তাড়াতাড়ি ব্যবস্থা করো, গন্ডগোল করে লাভ নাই। দুইজন মিলে সিদ্ধান্ত দিল, না না, ওই রকম ছেলের সঙ্গে আমরা মেয়েকে বিয়ে দিব না। এই মুহূর্তে চলো আমরা নবীর কাছে চলে যাই, গিয়ে বলি, নবী, ও নবী, আপনার এই ছেলেটার সঙ্গে পছন্দ করা জামাইয়ের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। যেমন সিদ্ধান্ত তেমন কথা তেমন কাজ। আনসারী সাহাবী তার বিবি দুইজন মিলে যখন বের হয়ে যাবে, ইন দ্য মিন টাইমে যে মেয়েকে নিয়ে এত কথা, একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী, এই মেয়েটি সঙ্গে সঙ্গে পাশের ঘরের থেকে ডাক দিয়ে বলে, মা, ও মা, ও আমার আব্বা জান, আল্লাহ নবীজির কাছে যাওয়ার আগে আমার কথা একটু শুনে যান। জোরে কোন সুবহানাল্লাহ। মা বলতেছে, মেয়ে চিন্তা করো না, ওই রকম ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিব না। ও মা, তুমি ভয় পেও না। মেয়েটি সঙ্গে সঙ্গে বললেন, বাবা আমার কথা আগে শোনো, তারপরে বলো। ও মা, আমি কি বলতে চাই শোনো। মাগো, আমার বিয়ে ঠিক করেছেন দুনিয়ার কোন রাজা বাদশা নয়, আমার বিয়ে ঠিক করেছেন দুনিয়ার কোন প্রধানমন্ত্রী নয়, আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো ভাগ্যবতী মেয়ে আকাশ আর জমিনের মধ্যে কেউ আছে নাকি? ও মা, ঈমান এনেছি, আল্লাহ এবং রাসূলের কথা মানার চেষ্টা করি। মাগো, ছেলে কেমন এটা আমার দরকার নাই, জানার দরকার নাই, বোঝার দরকার নাই। যেহেতু আল্লাহ নবীজি আমার বিয়ে ঠিক করেছেন, তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও, আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি। ইমানদার হয় এত সহজ? সহজ? ও মা, ও আমার বোন,
আজকে আমাদের ইমানটা জলাঞ্জলি দিয়েছে অনেক মা বোন, কথা কোন ঠিক কিনা? মেয়েরা প্রেম করে আর মা মেয়ের জন্য পিয়নগিরি করে, কথা কোন ঠিক কিনা? এরকম মা আছে না নাই? প্রত্যেকটা মেয়েদের জীবন ধ্বংসের পেছনে এই মায়ের একটা চাবি কলকাঠি আছে না নাই? কারণ কিছু ছেলে দেখবেন আউরান 5 নিয়ে ঘোরে, বালিকা বিদ্যালয় করে যখন ব্রেক মারে, মেয়ে পাগল হওয়ার আগে মেয়ের মা পাগল হয়, কয় দেখ তো মা ছেলেটাকে বাড়িতে আনতো, একটু চা বিস্কুট খাওয়াতো মা। ওরে বাপ রে বাপ! এই জন্য দেখা যায় ধুমধাম করে বিয়ে হচ্ছে, কিন্তু 3 দিনের মাথায় আবার তালাক হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা ছেলের কত টাকা পয়সা, ছেলের চেহারা কেমন, এগুলো না দেখে দেখতে হবে ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, কথা কোন ঠিক কিনা? ওই ছেলেটার মধ্যে ঈমান আছে কিনা এটা দেখে বিয়ে দিবেন, ওই পরিবারটাকে জান্নাত বানায় দিবেন কে? আরো জোরে বলেন কে?